খুবই ভালো লাগছে এই যে কচিকাচারা এখানেই রয়েছে আর অপূর্ব একটা সময় কাটালাম এবং কাটাচ্ছি। এখনো বাচ্চারা আপনাদেরকে ছাড়ছে না, বাচ্চা কেন বাচ্চাদের মারাও ছাড়ছে না, কি বলবেন? দেখুন, এটাই লোকের ভালোবাসা এবং আশীর্বাদ, এই জন্যই আমাদের অস্তিত্ব। আর আমার এটা করতে খুব ভালো লাগে, আর বাচ্চাদের কাছে যেতে তো আরোই ভালো লাগে, কারণ আমার বোনজি খুবই ছোট আর ওকে খুব মিস করি আমি। তো ওদের দেখলে আরও ওর কথা মনে পড়ে যায়। আর ওরও আজকে এরকমই একটা বসে আঁকো প্রতিযোগিতায় অংশ নিয়েছে। কালকে রাত্রিবেলা খুব এক্সাইটেড ছিল, আমাকে ফোন টোন করে অনেক কিছু বলেছে, কি কি আঁকবে, কমলা গাছ আঁকবে না কি আঁকবে বলছিল। সো ওদেরও সেম এক্সাইটমেন্টটাই দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। ছোটবেলার স্মৃতির কথা বলছিলেন যে হ্যাঁ হ্যাঁ, মানে আঁকা কম্পিটিশন দেখে এখন আমার হ্যাঁ খুব ভালো লাগে। মানে এই জিনিসগুলো মানে মিস করি খুবই, মানে ওই বয়সটা তো আর ফিরে যেতে পারবো না, কিন্তু ওদের সাথে সময় কাটালে খুব ভালো লাগে। এক্সট্রা কিছু দেখার থাকে, দিনটাই ভালো হয়ে যায় সব। তো আমার খুব মানে একটা অপূর্ব সময় কাটালাম এখানে। আর রাজীবদা এবং আরো একজন প্রিয় মানুষ থ্যাংক ইউ শ্রীমতী মনি চৌধুরী 25 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি। কিছু বলার নেই, সকাল থেকে 7টা থেকে প্রোগ্রাম চালু হয়েছে। 450 বয়স্ক লোক যাদের আশীর্বাদ নিয়ে আমরা চলি, তারা হাঁটা প্রতিযোগিতায় পার্টিসিপেট করে ব্রেকফাস্ট করে তারপর গেছেন। এতে আমি খুবই আনন্দিত। বয়স্কদের আমি মনে করি বয়স্কদের অলওয়েজ রেসপেক্ট দেওয়া উচিত, তাহলেই আমরা এগোতে পারবো। তারপর আমাদের আঁকা প্রতিযোগিতা চালু হয়েছে, 1200 1250 মনে হয় প্রতিযোগী, এটা সেকেন্ড রাউন্ড চলছে, ইনভলভ হয়েছে। আর আমাদের এই আঁকা প্রতিযোগিতা বিচারক মণ্ডলীয় গুণীজনরা এসছেন, বিমল কুণ্ডু, দেবাশিস দাস, সমীরনাথ মজুমদার, এরা ভারতবর্ষের বড় লেভেলের শিল্পী। ইনারাও যে আমার এই প্রোগ্রামে ইনভলভ হয়েছে, এতেও আমি গর্বিত। সব নিয়ে একটা দারুণ অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ, সেই জন্য আরও ভালো লাগছে। এই যে উদ্দীপনা, এই যে এত স্পিরিট কোথা থেকে পাচ্ছেন? এত উদ্দীপনা, এত স্পিড, এই যে আজকে নেতাজির জন্মজয়ন্তীতে এত বাচ্চাদের নিয়ে একসাথে কাটানোর যে এত উদ্দীপনা কীভাবে পাচ্ছেন? না, মানুষের জন্য কাজ করতে গেলে তো একটু স্পিড পাবই। আর সাকসেস, একটা প্রোগ্রাম যখন সাকসেস হয় স্টেপ বাই স্টেপ, আমার পুজো গেল, তারপর যে কোনো, তখনই একটা বুস্ট আউট হয়ে যায় যে নেক্সট প্রোগ্রামটা আরও ভালো করতে হয়, এইভাবেই এগিয়ে যেতে হয়। যারা আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে তাদের কী পুরস্কার থাকে? পুরস্কার তো এমনি যারা অংশগ্রহণ করছে তাদের জন্য, সকলের জন্যই আছে। হাঁটা মিল্টনের বোধহয় বোতল আর মেডেল, আর ফার্স্ট সেকেন্ড থার্ড মোমেন্টো 10,000, আর প্রাইজ মানি 10,000, 7,000, 5,000 প্লাস মোমেন্টো। দাদা, হাঁটা প্রতিযোগিতায় কতজন অংশগ্রহণ করেছে? 450, 452, মানে এটা ইতিহাস। দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু, এই দিনটাকে সামনে রেখে আজকে আমরা বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করেছি, যেখানে আমাদের 452 জন পুরুষ এবং মহিলা এবং একদম একান্ত আমাদের ওয়ার্ডের ভোটার প্রবীণ মানুষ যারা হাঁটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এবং তারপরে আমাদের 1252 জন আমাদের বাচ্চা যারা 4টে বিভাগে আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, যেটা আমাদের এখন চলছে, তাদেরকে নিয়ে আমাদের আজকে সারাদিনের কর্মসূচি। এবং আমাদেরকে ভরসা করে, সবথেকে ভালো লাগার বিষয়, আমাদেরকে ভরসা করে, এই আমাদের ডাকে আমাদেরকে ভরসা করে অভিভাবকেরা তাদের বাচ্চাদের পাঠিয়েছেন। 1252 জন বাচ্চা এসছে এবং সঙ্গে তাদের মা বাবারা এসছেন। এবং আমাদের যে তার আগে হাঁটা প্রতিযোগিতায় 452 জন প্রবীণ মানুষেরা হাঁটা প্রতিযোগিতায়, অনেকেই অসুস্থ অবস্থায়ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। এটার থেকেই বোঝা যাচ্ছে, এটাই আমাদের বড় পাওনা। এটার থেকে আমি বুঝতে পারছি যে আমাদের সঙ্গে আমাদের ওয়ার্ডের মানুষ রয়েছে। প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে কারা উপস্থিত ছিলেন? আমাদের অতিথি হিসেবে ছিলেন মিমি চক্রবর্তী,
আমাদের অতিথি হিসেবে ছিলেন আমাদের বিধায়ক দেবরাজ চক্রবর্তী, অদিতি মুন্সি, সুজিত বসু এবং আমাদের প্রাক্তন পৌরপ্রধান দক্ষিণ দমদম পৌরসভার ডক্টর পাঁচু রায় এবং আরও অনেকেই, ছাত্র পরিষদের নেতা বাণীব্রত চক্রবর্তী। আমার দক্ষিণ দমদমের সমস্ত কাউন্সিলররাই একে একে আসছেন। ইতিমধ্যে এসছেন মণি চৌধুরী, সঞ্জয় দাস, অয়ন, এরা এসছেন এবং আরও সারাদিন ধরেই আমাদের কর্মসূচি চলবে, মানে তারাও আসবেন। এবং আমাদের বিচারক মণ্ডলী খুব 3 জন বিচারক মণ্ডলীতে যারা বিচারক রয়েছেন তারা খুব স্বনামধন্য ব্যক্তি। বিমল কুণ্ডু, দেবাশিস বারুই, আরেকজন হচ্ছেন সমীন্দ্রনাথ মজুমদার। এই 3 জন বিচারক মণ্ডলী আজকে আমাদের অঙ্কন প্রতিযোগিতায়, এই যে 1300 জনের ওপরে যে বাচ্চারা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তাদের অঙ্কন প্রতিযোগিতা বিচারক মণ্ডলী হিসেবে রয়েছে। কোন কোন বয়সী শিশুরা আজকে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে? 8 থেকে 8-এর নিচে, 8 থেকে 12, 12 থেকে আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার হিসেবে কি নির্বাচন হয়েছে? আমাদের 60 প্রাইজ বছরের ঊর্ধ্বে যারা সকালবেলা প্রবীণ কতজন মোটামুটি তারা এ করেছিল সকালবেলা, যারা 60 বছর ঊর্ধ্বে যারা হাঁটাপথি 452। আজকের এই 23শে জানুয়ারি 128তম জন্মদিবস আমাদের দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বসু, তো তার শ্রদ্ধার কথা কোনো কিছু কথা তোমার মধ্যে শোনাবো। তার শ্রদ্ধা, দেশনায়ক হিসেবে নেতাজি সুভাষচন্দ্রকে আমরা জানি, কাজে দেশনায়ক হিসেবে তাকে সম্মান দানের জন্যই আজকে এই দিনটাকে আমরা বেছেছি, জনসংযোগের মাধ্যমে তাকে মনে করেছি। এইভাবেই আমরা আজকে তার জন্মদিনটাকে পালন করেছি।